একটা পোস্ট করেছো তুমি এরকম বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এরকম কুরুচিকর মন্তব্য করেছো, এই বিষয়ে কি বলবে তুমি? এই বিষয়ে কুরুচিকর মন্তব্যটা করার কারণ হচ্ছে ফ্যাম যে কমিউনিটিটা ছিল সেই কমিউনিটি থেকে সবকিছু আমাদেরকে লিখে দেওয়া হতো এবং হ্যাশট্যাগ দিয়ে দেওয়া হতো এবং বলা হতো যে এখান থেকে কেউ কোনো কিছু এডিট করবে না, চেঞ্জ করবে না, যা দেওয়া রয়েছে টোটালটা তোমরা ধরে কপি পেস্ট করে ফেসবুক পোস্ট করবে, যেটা ভোটের আগে অবধি আমরা করেছি। ফ্যাম কারা চালাতো ওটা? ফ্যাম চালাতে হচ্ছে ফ্যামের তো বিশাল বড় একটা সংগঠন, রাজ্য সংগঠন ছিল। রাজ্য সংগঠনে ছিল হচ্ছে আমাদের নবদ্বীপ থেকে সরগোজ পঞ্চায়েত থেকে প্রসেনজিৎ দত্ত, আর কলকাতা ওই ঠিকানাটা মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক ডিস্ট্রিক্ট হচ্ছে কলকাতা ছিল হচ্ছে রিয়াদে মাল্লিক, তিনি মেন মাথা ছিল, ওরা ছিল একদম রাজ্য কমিটি। আর ছিল তাপস সাধুকা, যার বাড়ি হচ্ছে ধুবুলিয়াতে, তিনি বর্তমানে ভোটের কিছুদিন আগ থেকে অসুস্থতার কারণে তিনি ছেড়ে দিয়েছে, তারপর ওরা দুজন চালাতো, তারপর আস্তে আস্তে প্রসেনজিৎ দত্ত ছেড়ে দিয়েছে, শুধু রিয়াদে মাল্লিকই চালাতো। আর এখানে আমি তো রাজ্য কমিটিতে কাজ করতাম না, আমি করতাম নদিয়া জেলা কমিটিতে, সেখানে মেন মাথা ছিল হচ্ছে নদিয়া জেলা ডিস্ট্রিক্ট ইনচার্জ ছিল নবদ্বীপ বাড়ি, যার কথা বললাম সর্বমনগর মিলন দেবনাথ, আর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললাম, অভিষেক মুখার্জি যার কথা বললাম তিনি হচ্ছে তার বাড়ি হচ্ছে রানাঘাটে, এরা দুজন রানাঘাটে জিনিস তাই হচ্ছে প্রেসিডেন্ট ছিল, এনারা দুজন মিলে আমাদেরকে বলতে এভাবে করো এভাবে করো। তোমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে পোস্ট হলো? পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যখন আমি মাঝখানে করতে পারতাম না তখন আমার গ্রুপেতে আবার অনেকে ছিল, এবার গ্রুপের মধ্যে আমি ফেসবুক আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিলাম, লগ আউট করে তখন আমার ফোন নাম্বার ওটিপি এসেছিল, আমি করে দিয়েছিলাম, বলেছিলাম যে আমি তো বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত, এই দিক মিটিং মিছিলে যেটা, প্লাস আমার কলেজ থাকে, রিসেন্টলি কিছুদিন কোর্টে প্র্যাকটিসেও গেছিলাম, যাতে আমি ব্যস্ততার মধ্যে সময় দিতে পারবো না, দেখো তারা রীতিমতন ফোন করে, এমনকি এমনও হয়েছে যদি কখনো পোস্ট না করতাম, অ্যাকচুয়ালি ওদেরকে ফেসবুক আইডি দেওয়ার কারণটা হচ্ছে ওরা মা বাবা তুলেও গালাগালি করতো বা এমন কিছু কথা বলতো না যে লোক সমাজে মান সম্মান থাকতো না, এরকম ভাবে আমাদেরকে দিয়ে জোর জবরদস্তি পোস্ট করানো হয়। যেমন আমি বলতাম দাদা এটা পোস্ট করবো, যদি আইডিটা অ্যাকাউন্টটা রিপোর্ট হয়ে যায় বা কিছু হয়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল, আর আইনের একটা ব্যাপার তো থেকেই যায়, আইনের ফাঁকের একটা ব্যাপার তো থেকেই যায়। এবার তখন বলতো না করতেই হবে, কমিটিতে যখন আছো, নাহলে মেন যে মাথা আছে সেই তোমাকে উল্টো পাল্টা বলবে, ঠিক আছে। এবার এটা আমার একটু স্বভাব আছে, আমি স্বীকার করছি, আমি ছোট থেকে লোকের কথাতে বেশি চলি, নিজের বুদ্ধি থেকে লোকে যেটা বলে সেটাকে বেশি মানতে। এবার রাজনীতিতে ছিলাম, অ্যাকচুয়ালি আমি ছাত্র রাজনীতিতে, যেটা বলার কথা, কলেজে ঢোকার পরে, তারপর ওখান থেকে কলেজে যখন মানে মাত্র যখন আমার 20 বছর বয়স, তখনই অঞ্চল বিভিন্ন ধরনের মিটিং এ নিয়ে যেত এবং মিটিং এ নিয়ে গিয়ে আমাকে অঞ্চল প্রধান বলতে স্বপন দেবনাথ সিএমসিদি, তিনি আমাকে সব জায়গায় নিয়ে যেত এবং নিয়ে গিয়ে তিনি আমাকে এখানকার মহিলাদের সভানেত্রী করেছিল তখনকার সময়, সিএমসিবি অঞ্চলে তখনকার সভানেত্রী করেছিল রাখি দাস নামে একটা মেয়েকে, যার বাড়ি চর্মনগর। এখন এই পোস্টের বিপক্ষে তুমি কি বলবে? পোস্টের বিপক্ষে হচ্ছে আমি কিছু করতে চাইনি, আমাকে রীতিমতন জোর করে করানো হয়েছে এবং যেহেতু আমি পোস্টটা আমার আইডি থেকে হয়েছে, আমি করি আর না করি যেই করুক দায়টা আমার ঘাড়ে আসবে, এটাই স্বাভাবিক। তাই সকলের কাছে করজোড়ে ক্ষমা চাইছি এবং বিগত দিনে বিজেপিকে উল্টোপাল্টা মন্তব্য করার জন্য সকলের কাছে ক্ষমা চাইছি। তোমার নাম? প্রীতি দত্ত।